হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভোলা মাছের ঝাল রেসিপি। আজকের রেসিপির জন্য মা প্রথমেই ভোলা মাছগুলোকে কেটে নিচ্ছে। সমস্ত ভোলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা ভোলা মাছগুলো ভেজে নিচ্ছে। ভালোভাবে উল্টে পাল্টে সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। এখন একটু হালকা নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। এখন নেড়ে চেড়ে ভালোভাবে আদা রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে অল্প একটু জল অ্যাড করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন আর জিরে মরিচের গুঁড়ো। সমস্ত কিছু নেড়ে ছেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে আগে থেকে পিস করে রাখা আলু, আর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা। আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে গরম মশলার গুঁড়ো। তারপরে আবারও পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছে যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলটা ফুটে উঠলে অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা ভোলা মাছগুলো। তারপরে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কড়ার ঢাকনাটা খুলে ঝোলটা আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই আজকের ভোলা মাছের ঝাল রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।